বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম ছোটোখাটো মিষ্টি ভিডিও নিয়ে। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আর কালকে তো প্রচুর জ্বালিয়েছি তোমাদেরকে। আর তার আগেই বলি যে সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। তো আমি উঠেছি মিনিমাম 9:20 নাগাদ। তো এখন বাজে 9:40। আমি এত দেরিতে ভিডিও করছি কারণ হচ্ছে কালকে জানোই আমার ওষুধ কেটেছে। কালকে 10 দিনে ঘাট হয়েছে, শ্যাম্পু ট্যাম্পু করেছিলাম, কাচাকুচি হয়েছিল, সবই পরিষ্কার হয়েছিল। তো আজকে কাকাই এসে মাথায় সেই শান্তির জল ছিটিয়েছে। নাহলে আমরা কি দেখি মাছ মাংস ডিম কিছুই খেতে পারবো না। ওইখানে শান্তির জল ছিটালো। ঘুম থেকে উঠেই গিয়ে ব্রাশ করে ঠাকুর প্রণাম করে শান্তির জল ছিটিয়ে চান টান করে কাপড় জামা ছেড়ে নিয়েছি। তো এবার ঘর দোরের অবস্থা বুঝতেই পারছো, নোংরা হয়ে আছে। তো ঘর দোর পরিষ্কার করতে হবে, ফ্রেশ হতে হবে, মানে ঘর দোর পরিষ্কার করতে হবে, ফ্রেশ হওয়া তো হয়েই গেছে। তো আবার খেতে হবে। তো গোপালকে বিকালবেলাকে নিয়ে আসবো। কি মজা, গোপালকে আজকে আনবো। আর কালকে তো এত ভিডিও, এত ফটো, এত রিল সেন্ড করেছি যে তোমরা বলবে যে ভাই এটা কে, এই জিনিসটা তোমাদের মনে আসবেই। কিন্তু কি করবো বলো, আর তো হাল লাগে হিরে ছাড়টা, লজ্জা লাগে। যাই হোক, তোমার ভিডিওটা সব ভিডিও দেখো, কিন্তু এটা হচ্ছে আমার কথা যে ভিডিও দেখবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করবে, ভালোবাসা দিয়ে যাবে। আমিও আছি তোমাদের জন্য ভালোবাসা দেওয়ার জন্য, আর তোমরাও থাকো আমার ভালোবাসা দেওয়ার জন্য। অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। তো তোমরা কেমন আছো অবশ্যই জানিও। আর চলো ভিডিওটা কন্টিনিউ করি, এত বকবক না করে। মিনিমাম এতক্ষণ ধরে বকবকই করে গেলাম। তো এই যে বুঝতে পারছো ঘরের অবস্থা। তো চলো পরিষ্কার করে যাক। দেখতেই পেলে এত বক করার পরে আমি কাজ শুরু করে দিয়েছি। তো এখানে যতগুলো গোপালের জামাকাপড় সব মেলা ছিল সেগুলো সব আমি কিন্তু তুলে একটা জায়গায় গুছিয়ে রাখলাম। দেখতেই পাচ্ছ এই জায়গাটা ভালো করে গুছিয়ে নিলাম, গোপালের বসার জায়গাটা। তো গোপালকে তো আজকে বিকালেই নিয়ে আসবো। দেখতে পাচ্ছ দোলনার মধ্যে গোপালের জামা কাপড় যা যা বাস্কেটে ভরার দরকার থাকে সেগুলো রেখে দিলাম। নিয়ে দেখো দুটো বিছানায় ভালো করে চাদরগুলো পেতে দিচ্ছি আর বালিশগুলো গুছিয়ে রাখছি। এই যে চাদরগুলো দেখতেই পাচ্ছ ভালো করে পেতে দিলাম। তো গোপালকে তো বিকালে আনবো বলে এই জায়গাটা গুছিয়ে নিলাম। আর আমার ওপরটা গোছানো হয়ে গেছে। তো চলো এবার বিছানাটা গোছানো যাক। আমি তো ঘুম থেকে উঠে তো আমার ফ্রেশ হওয়া তো হয়ে গেছে। তো চলো এটা রাধাকৃষ্ণের গানটা লাগিয়ে দিলাম, নিজের ফোনে চার্জ হোক। আর আসলে রাধাকৃষ্ণের গান শুনতে শুনতে দেখো সব বিছানাগুলো গুছিয়ে নিয়েছি। কালকে জামা কাপড়গুলো মা যেগুলো শুকিয়েছে সেগুলো আমাকে দিয়ে দিয়েছে, কিন্তু কিছুই ভাঁজ করতে পারিনি, কিন্তু একটু ভালো লাগছিল না বলে। আর কালকে তো প্রচুর ব্লগ পোস্ট করেছি, শর্ট ভিডিও পোস্ট করেছি, ফটো পোস্ট করেছি। কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও। দেখো কথা বলতে বলতে দেখো বিছানা গোছানো জামা কাপড় ভাঁজ করা কিন্তু মোটামুটি আমার হয়ে গেছে। এই যে আমার ভূতোর গুলুকেও রেখে দিলাম। এই যে আমার ঘর পরিষ্কার করা হয়ে গেলো। তো চলো জামাটা আনমেতে ঢুকিয়ে দিলাম। এটা আবার জানলা ফানলাগুলো খুলে দিলাম, একটু আলো বাতাস ঢুকুক, দাঁড়াও একটুখানি দাঁড়াও। এই বোতলে জল শেষ হয়ে যায়, জলটা ভরে রাখলাম। তো চলো এবার আমার দুটো ফ্যান চালিয়ে দিয়েছি, ফ্যানটা অফ করে দিলাম। এবার ঘরটা ঝাঁট দিয়ে দিতে হবে। তো চলো ঘরটাতে নোংরা হয়ে যে কী বলবো তোমাদেরকে। তো ভাই এসে ফোনটা নিয়ে চলে গেলো। ভাই আজকে স্কুল যাবে, বাবা তো কাজে চলে গেছে। তো এই যে দেখতেই পাচ্ছ আমার ধম্মে দেওয়া ঝাঁটা নিয়ে এখন আমি টুকুর টুকুর করতে করতে কিন্তু ঘরটা ঝাঁট দিচ্ছি। ঝাঁটাটা আজকেই ফেলে দেবো ভাবছি। আজকে ফেলবো না, বাইরে রেখে দেবো, একটা নতুন ঝাঁটা নিয়ে আসতে হবে। তো জুতোগুলো তুলে দেখো সিঁড়ি, তারপরে ভালো করে বারান্দার সিঁড়ির তলা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর দেখো ছোট্ট আমি এসে আমার ক্যামেরার সামনে দাঁড়িয়ে গেছিলো, নিয়ে বললাম যে ক্যামেরা চলছে তুমি সাইড হও, নি তখন সাইড হয়ে গেল। এই ঝাঁট দেওয়া হয়ে গেছে। তারপর দেখতেই পাচ্ছ জানার দরজাটা বন্ধ করে দিলাম। তারপর সিঁড়ির তলাটা ধুয়ে দিলাম জল দিয়ে ভালো করে। তবে দেখো ঘর পোছার জন্য জল ভরে নিয়ে এলাম। তবে দেখো ঘরটা পুছে নিচ্ছি। ঘর বারান্দা সিঁড়িতলা বেসিক্যালি আমি করি। এমনিতে সকালবেলা ঘুম থেকে উঠে মা কিন্তু ওপরে ঘর দুটো, বারান্দা, তারপরে ওপর থেকে নিচে অব্দি সিঁড়ি সব মা পুছে দিয়েছে, বারান্দা উঠোনও ঝাঁট দিয়েছে। তাও আমার এই ঘরের নোংরাগুলো তো বাইরে ফেলতে হবে, সেই কারণে আমাকে বাইরে ঝাঁট দেওয়া। কথা বলতে বলতে দেখো আমার কিন্তু ঘর পোছা কমপ্লিট হয়ে গেছে। চলো বালতির জলটা ফেলে দিই, গুছিয়ে রাখি। তো চলো এবার দেখতেই পাচ্ছ আমার চুলটা খুলে একটু আশ্রয় নিচ্ছি, কারণ চান টান তো সবই হয়ে গেছে। তো একটা ক্র্যাচার দিয়ে আটকে নিলাম। তো চলো এবার ওপরে যাওয়া যাক। ঘর তো পরিষ্কার করা হয়ে গেছে, গাছে জল দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার ভাই কিন্তু এখন জুতো ফুতো পড়ছে স্কুল যাবে বলে। এসে দেখি ওয়াশিং মেশিনে সব মানে কাপড় জামা কাচা। এদিকে আমি দুধ বন্ধবিটা করে নিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছ তালমিশির জলটা ছেঁকে খেয়ে নিলাম, দুধ গরম করে দুধ বন্ধবিটা চিনি দিয়ে খেয়ে তারপর দেখো তালমিশির জলটা ভিজিয়ে রেখে দিলাম। তো চলো আমাকে এবার বনবিটাটা খেয়ে নিচ্ছি, আর দুধটাও নিয়ে চলে এলাম কারণ দুধ এসেছিলো। তো চলো আমি এখন ডিম দিয়ে ঝোল দিয়ে ভাত দিয়ে খেয়ে নিই দুপুরে খাবার। তো চান টান হয়ে গেছে, এখন বাজে 11:30। তো চলো এবার নিচে এসে একটু জল টল খেয়ে নিলাম। তো খাওয়ার পর এবার জানলাগুলো বন্ধ করে দেবো। তো দুপুর হয়ে গেছে। তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দিও, আর অবশ্যই পাশে থেকো। টাটা।